স্যার মোরা একটা দামরা গরু আনলে এটা বন্যার খবর শুনিয়া হুতাশে বেড়া করে মরি গেছে। স্যার মোরা কুত্তই দেখি আর মোক দেশে যে কুত্তা আছে হেইয়ার ঠেলাই মোরা দেখতে পারি না। আমার পায়খানাটা কিন্তু একটু দিন। আমারে মোটা মুইয়া শেষ মুইয়ার কি হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রামবাসী, আপনারা সবাই ভালো আছেন? না স্যার আমরা ভালো নাই। স্যার মুই খুব অসহায়, মোর একটা কুড়ে করার হেডাও ভাঙ্গি গেছে বন্যায়। স্যার মোরা একটা দামরা গরু আনলে এটা বন্যার খবর শুনিয়া হুতাশে বেড়া করে মরি গেছে। স্যার মোর অবস্থা হ্যাগসে আরো বেহাল। মোর একটা থালা ছিল খয়রাত করা থাল, হ্যাঁ বাসায় লয়ে গেছে। এই থালা দেখা ছিল আমার একমাত্র সম্বল, এইটাই মোর বাপে হাতে তুলে দিয়েছে, এইটাই মোর বংশের একটা ঐতিহ্য। কিছু কম মুই খরাত মরাত করে একটু খাইতাম, হ্যাঁ বাসায় লয়ে গেছে। মুই একদম সরবরাহ, মোর এখন কিছু নাই স্যার। এই দেখেন মোর জুতা ছেড়া ছিঁড়ে গেছে কিরম। লঙ্গিটা ছিঁড়ে যাইতে স্যার, আমি একটা লঙ্গি কিনবো, খরাত করে লঙ্গি কেনার আশা করি। থালটা লয়ে যাওয়ার হইতে মুই আর বাড়ি না স্যার। আহা, আপনারা কেউ টেনশন করবেন না। আপনাদের এই দুর্ভোগকালীন সময় আপনাদের সহযোগিতার জন্যই স্যার আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। আপনাদের মাঝে যেসব ত্রাণ বিতরণ করা হবে সেগুলো রানা স্যার উপস্থাপন করবেন, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আসলে আমি অনেক দুঃখিত এই বন্যায় আপনাদের এত ক্ষয়ক্ষতি হওয়ার জন্য। তবুও আমি আশা রাখছি আপনারা কেউই ধৈর্য হারা হবেন না। আমাদের আমেরিকান বিসিএল সংস্থা থেকে কিছু অনুদান ছাড় নিয়ে আসছেন, সেগুলো এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করে শোনাবো। নাইম, তুমি আমার ফাইলটা দাও তো। ফাইল তো মেইনটা আনি নেই। আরে যেটা আনছো ওইটা দাও। আপনাদের মাঝে যেসব অনুদানগুলো বিতরণ করা হবে সেগুলো হলো চাল, ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি, এবং গৃহপালিত পশু পাখিদের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, আরো কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনাদের মাঝে বিতরণ করা হবে। স্যার মোরা কুত্তই দেখি আর মোক দেশে যে কুত্তা আছে হেইয়ার ঠেলাই মোরা দেখতে পারি না। আপনারা যে কুকুর ভাবছেন এটা সে কুকুর না, এটা হচ্ছে আমেরিকান কুকুর। এর একটা বাচ্চার দাম 80,000 টাকা। এটা সাধারণ কুকুরের মতো না, এই কুকুরটা টয়লেটটা পর্যন্ত করে আপনার বাথরুমে যাইয়া। স্যার এখন বিবাদে আলাইলেন মোরে, মগবাইতে টয়লেটটাও নাই, খেয়াও বন্যায় ভেঙ্গে লই গেছে। স্যার যখন কুকুর নিয়ে আসছেন এই টয়লেটের ব্যবস্থাও নিশ্চিত স্যারই করে দেবেন। স্যার বাকি বিস্তারিত আপনার নিজের মুখেই শুনান। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের আমেরিকান বিসিএল সংস্থা থেকে আপনাদের মাঝে যেসব সেবা প্রদান করা হবে। আমাদের এই সেবাটি প্রায় দীর্ঘ 1 যুগ ধরে আপনাদের এই সেবাটি দেওয়া হবে। 1 যুগ মানে 12 বছর। 12 বছরের ভিতরে প্রতিটা মাসে আপনাদের 1 বস্তা চাল, 2 কেজি ডাল, 5 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন এবং গৃহপালিত পশু পাখিদের মধ্যে রয়েছে বছরে 1টি গরু, 1টি ছাগল, 5টি হাঁস এবং 5টি মুরগি। আপনারা যারা কুকুর, বিড়াল পুষতে ভালোবাসেন তাদেরকে 1টি করে কুকুর দেওয়া হবে এবং 1টি বিড়ালও দেওয়া হবে।
আমাদের আমেরিকান কুকুর এর এক একটি বাচ্চার দাম ৮০,০০০ টাকা। আর আমাদের এই বিড়াল এটি কোনো বাংলাদেশি বিড়াল নয়, আমাদের এই বিড়াল এটি বিদেশি বিড়াল। আপনারা অনেকেই টিভিতে মুভিতে অনেক প্রকার কুকুর বিড়াল দেখে থাকেন, ওই কুকুর বিড়াল কিন্তু অনেক দামি দামি কুকুর বিড়াল। এই বিড়াল কুকুরগুলো কিন্তু আমাদের বাংলাদেশি কোনো কুকুর বিড়াল নয়। আপনারা আরও এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলি, কিছু কিছু সময় আপনার কুকুর দিয়ে অভিযান করা হয়। এই কুকুরগুলো এই প্রজাতির যে এর জন্য এর এক একটি কুকুরের বাচ্চার দামই ৮০,০০০ টাকা। এর মাঝে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যারা অর্থ সম্পদ ভালো আছে বিশেষ করে তারা আমেরিকান বিসিএল সংস্থায় নাম দিবেন না, কেননা আমাদের এই অনুদানগুলো আসছে একমাত্র গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য। তাই আপনারা বিশেষ করে যাদের অর্থ সম্পদ ভালো আছে তারা আমাদের এই সংস্থায় নাম দিবেন না। স্যার ওর 4টে গরু আছে, এমনকি জায়গা জমিও স্যার ভালো আছে, ওর 5টা পোলা আছে স্যার, ওর কি আওয়া লাগে খয়রাত নিতে স্যার? আপনি একটু বিচার দিলাম। স্যার হে ঠিক কথাই কইছে, হ্যারও কি খয়রাত নিতে আ লাগে? ঠিক ঠিক স্যার। আপনারা যারা আমাদের এই এনজিও থেকে বন্যার দুর্গত মানুষের ত্রাণ পেতে আগ্রহী, পরিবার প্রতি ২,০০০ টাকা করে অনলাইন ফি নিবন্ধন খরচ দিতে হবে। আর আপনারা যারা বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। আপনাদের ঘরের যাবতীয় মালামাল যাতায়াত খরচ আপনাদের নিজেরই বহন করতে হইবে। আপনারা যারা ঘর পেতে আগ্রহী আমাদের অফিসে যোগাযোগ করে ২০,০০০ টাকা করে জমা দিয়ে আমাদের কাছ থেকে রসিদ নিয়ে আসবেন। এবং বিশেষ করে দুঃখের বিষয় তবুও বলতে হয়, আপনাদের এই এলাকার ভিতরে কিন্তু কিছু ভুয়া এনজিও ঢুকেছে, তাদের প্রতারণার হাত থেকে সবসময় দূরে থাকবেন। ঠিক ঠিক ঠিক। আজকে আপনারা যা শুনলেন তা অন্যকেও জানানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের এলাকায় হয়তো আরও গরিব দুঃখী অসহায় পরিবার রয়েছে যারা এখানে উপস্থিত হতে পারেনি, তাদেরকে বুঝিয়ে বলার দায়িত্ব আপনাদের। এতে করে আপনাদের এলাকারই উন্নত হইবে। ঠিক ঠিক স্যার। আজ তাহলে আপনারা সবাই চলে যান, আগামীকাল সবাই টাকা নিয়ে হাজির হবেন এবং আরও যারা গরিব দুঃখী এখানে আসতে পারে নাই তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার বাইতে স্যার মোর এখন কথা আছে, একটু এদিকেই বলে। স্যার ওরা তো ২,০০০ ভরে দেবে, মুই আপনাকে ৫,০০০ ঠাদি মনে, মোর নামটা একটু স্যার রাখবেন। হ্যাঁ, একটা কুকুরের দামই ৮০,০০০ টাকা। আপনার অর্থ সম্পদ ভালো আছে, আপনি ওই ৫,০০০ না ১০,০০০ টাকা দেবেন, তাহলে আপনার নামটা আমি এমনভাবে দিয়ে দেবো স্যারেও টের পাবেন। তো স্যার টাকা আনতে তো মোর একটু বাড়ি যাওয়া লাগবে। বাড়ি যাওয়া লাগবে না, আপনি আমার বিকাশ নাম্বারটা লই যান, বিকালবেলা বিকাশে মারি দিয়ে আমি ও ব্যবস্থা করে দেবো। আচ্ছা মুই এমনি টাকার ব্যবস্থা করবো, মানে স্যার মোর নামটা একটু রাখতে। হ্যাঁ হ্যাঁ কনফার্ম, টাকা পাই কনফার্ম। আপনার নাম কি? মোহাম্মদ সত্তার হাওলাদার। হ্যাঁ, আপনার পিতার নাম কি? আপনার মায়ের নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? মোর নাম কুব্বত। আপনার বাপের নাম কি? তোতা মিয়া। আপনার মায়ের নাম কি? সফেলা। চলে যা একের পর এক।
চলে যাও আর কাছে এই স্যার আপনার হয়ে গেছে। সাহেবের লিস্ট নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা সবাই নাম দিছেন তো? জি জি এখন আপনারা বাসায় চলে যেতে পারেন। আগামী মাসের 1 তারিখ সকাল 8টায় আপনাদের ত্রাণ বিতরণ করা হবে। আশা করি এখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। সকাল 8টায় আমি বললাম একদম সকাল মোরা সকলে মিললে সকাল 8টায় আমনে একটু হওয়া হলে দিয়েন, রোদের দিন তো। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সহযোগিতার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা আর মোর পায়খানাটা কিন্তু একটু দিয়েন। স্যার মোরও একটা কথা আছে, স্যার বিদেশি কুত্তা পালার মোরই খুব শখ, স্যার মোরে কুত্তাটা কিন্তু দিয়েন। নিজে ঘুমে দিয়ে আবার কুত্তা পালো না স্যার দিয়েন। আচ্ছা স্যার আমরা যাই, আপনারা সবাই ভালো থাকেন। স্যার দা বেটা কি হারা দিন ছাড় ছাড় শুরু করছো? ও আলু ডি হরতে হরতে পায় না দিশা, আলু ডি হরতে পেয়েছে বড় হারা দিন ছাড় খাওয়া লাগবে কোনো কথা? আরে আমি কেউ আছে জায়গায় ছাড় খাওয়া লাগবে? বেটা মোর কই কি তুমি খুঁজতে গেছে। এখন মুই যে আর কি কইতে চাইছিলাম, মোগো তো টাকা প্রায় ব্যাংকে 10 কোটি টাকার উপরে হয়ে গেছে। তাহলে তো ভালোই হলো। আর কিছু টাকা দাইন মারে, সবে মাত্র 20 এলাকা কাছাইলাম। ঘুরে ঘুরে দেখ আরো কোন কোন এলাকা বাকি আছে, ওসব এলাকা কাছাইলে আরো কিছু টাকা অঙ্কে বেশি হইলে না? ঠিক আছে, আমি হিসাব নিকাশ করে দেখলাম এই যে 2000 টাকা করে উড়াইলাম প্রেরণ দেওয়ার কথা কইয়া, এখানে আইছে যে তোমার ওই 3 কোটি টাকা আর বাকি 7 কোটি টাকা বড় অঙ্কের যে টাকাটা, এই টাকাটা আইছে যে তোমার 20,000 টাকা করে যে উড়াইলাম ওইটা থেকে। আর এই 2000 টাকা করে উড়িলেন তো একদম খয়রাতি কাছে যাগো কিছু নাই। আর পাকা ঘর দেওয়ার কথা কই যে 20,000 টাকা করে উড়িলাম, এত কতেকের জমানো কিছু ছিল, কতেকে হাওলাত বরাত করে দিয়েছে, বুঝছো না? তো এইভাবেই তো মনে করো এই গরিব দুঃখী মানুষগুলো আমাকে টাকা পয়সা দিয়েছে। আরো 2-4 এলাকা দেখ কোন কোন এলাকা বাকি আছে, ওইসব এলাকাগুলো আছে। আমি আগে হলে কিন্তু একটা কথা কই, বেশি খেতে গেলে কিন্তু গলায় বেশি যাবে। আমাকে কিন্তু এখনই ভাগার সময়, এখনই কিন্তু ভাগতে হইবে। নাইমের কথাই তো ঠিকই আছে। এমনিতেই ওই যেসব এলাকায় ত্রাণ দেওয়ার কথা কইছিলাম সে সময় তো প্রায় হইয়েছে। নাইম যা কইছে আসলে ওটাও ঠিক, ওর কথায় আমিও সহমত। বেশি খেতে গেলে আসলে গলায় বেঁচেছি। চল জেমে যা হইছে আর লাগবে না, এখন যা হইছে এইগুলোই মোরা দেশ ছেড়ে পলাই যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কথা আমি সব তাড়াতাড়ি তাড়াতাড়ি অফিস টফিস চালাম আর তোমরা আসতে এত দেরি কর লাগাচ্ছে, এই লই গেছে কত আনি এখন যাই আর সিরিয়াল দেখতে তো যাই, সিরিয়াল ফর্ম মানে পিছনে বড় দেরি হইতে দাঁড়ে ওই গর্তের আর বাইক না কই দে এটা এইটা কাম করছিস 80,000 টাকার কুত্তাটা ওইটার লাগে গন্ডা উঠাইল হ্যাঁ যদি লই যে তোর তোমার কপাল পড়ছে। এটা একটা কথা, তাড়াতাড়ি চলো যাই যে আমরা সিরিয়াল ফর্মটা পাই। কি দুদুর আমরা এই সিরিয়াল বস্তা মস্তা লই যান। ওমে আপনি কি জানেন না আজকে মাসের 1 তারিখ ওই যে ত্রাণ দেবে, যার জন্য টাকা দিলাম আমরা, দেবে গরু, আঁশ, মুরগি, তেল, নুন, মরিচ এইগুলো সব দেবে, আপনি জানেন না? ওইগুলো এখন আনতে যাইতেছি। এই দেখছেন বিদেশি কুত্তর মু এই জন্য সিরিয়াল তামাক লইয়েছি 30,000 টাকা দিয়ে একটা ঘর উঠাইছি খালি বিদেশি কুত্তর মু এই জন্য। ওই এনজিওতে তো মইও নাম দিলাম, গরানার লইগে 20,000 টাকাও দিলাম। এই বেন্যাকা লইতে বস্তা মস্তা লইয়ে যাইয়ে হেইনে বইয়ে রইছি, এই আনার লইগা হালার ফালারা তালা মারিয়ে সব ভাগছে। কতজন লোক আইয়ে বই রইছে, সব ভাগছে। এখন এই লোকজনগুলো সব হাঁটি যাইতেছে আর কইতেছে নাকি সব ভাগ গিয়েছে হালার ফালারা টাকা পয়সা লইয়ে।
আরে মোর আল্লাহ কামটা মনে হয় সারছে দারুদ দারুরে টাকা পয়সা আইনি দিছি ডিম বিম বেচতে দিছে হ্যাঁ মনে হয় সারছে ওরে আল্লাহ মুই তো গরিব মানুষ মুই আইছে ওরে মোর কুত্তা ওরে মোটা মুই শেষ মুই আর কি দিলাম টাকা পয়সা আরে টাকা ওরে আল্লাহ শুনলে গেল আরে কাটিয়ে যাবো আল্লাহ 30,000 টাকা ঘরে ঢুকি এই ঘরে তাই মানের কাছে সুদে আনছি আরে টাকা ঘরে মোটা গ্রাম সারা লাগবে আর কান্দাকাটি করে কি হইবে স্কুল মাঠেও কান্দাকাটির বন্যে বই গেছে মোর আগেই মনে মনে একটা সন্দেহ হইছে যারা টাকা নিয়ে তেরান দেবে বাড়ি দেবে ঘর দেবে এরা কোনো এনজিওরই লোক না লোভে পাপ হইছে পাবে মৃত্যু হইছে মগতাটা শিক্ষা হইছে লন বাড়ি লন সবাই আর জীবনে বিল টাকা দেবো না লন 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 বাড়ি লন আর মুই ওই বেটা টাকা দেবো মানে কি দিয়ে আল্লাহ